আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে আপনাদের সামনে একজন বাবু, আল্লাহর অশেষ রহমতে আমরা 1 মাস চিকিৎসা করেছি, যে কথা বলতে পারতো না, হাঁটতে পারতো না। আমরা ওনাদের অভিভাবকদের কাছ থেকে বিস্তারিত জানবো। আপনার নাম কি? ইয়াসিন আলী। মোহাম্মদ ইয়াসিন আলী। আপনার পিতার নাম? ছাড়ানো মোহাম্মদ শাহজাহান। আপনার মাতার নাম? সোহেল সাহেরি বেগম। আপনার গ্রামের বাড়ি কোথায়? ইয়াসুস দিয়াজপুর। পোস্ট অফিস? দৌড়নদী গৌরনদী থানা, দৌড় গৌরনদী জেলা, বরিশাল বর্ষা। উনি আপনার কি হয়? পরিস্থিতি আপনার নাম? রাশিদা। আপনার মেয়ের কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন, কিভাবে সুস্থ হয়েছে, একটু বিস্তারিত বলুন। হঠাৎ করে জ্বর আসি না, জ্বর আসার সাথে টেস্টরি হয়, একটা সময় আর শারীরিক কন্ডিশন অনেক উইক হয়ে যায়, লাইফ সাপোর্টে নিতে এই করতে করতে দেখা তো কিডনি ব্রেন সবকিছু মিলিয়ে লাইফ সাপোর্টে গেলে নিউমোনিয়া না ফেরার দোষে বললেই চলে। সেখান থেকে রিকভার করে এই পর্যন্ত ওই চিকিৎসা বিজ্ঞানের সিস্টেম একটা সার্জারি করি। সার্জারির ডিসিশনটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি, বিদায় ভাবলাম যে চিকিৎসা বিজ্ঞান তো আরো আছে। আমি ফ্রেন্ড পরামর্শ দিল যে তুমি হোমিও বিজ্ঞানের পরামর্শ নিতে পারো, দেখো ভালো হোমিও চিকিৎসকের কাছে। এই খোঁজাখুঁজি করতে করতে অনলাইনে আমি আপনার চেষ্টা পাই, সেখান থেকে কিনে আসলো। তো প্রথম কন্ডিশন থেকে এই কন্ডিশন পর্যন্ত কতটা হাঁটতেই পারতো না, শারীরিক কোনো ইয়ে ছিল না, অনুভূতি ছিল না। আমাদের এখানে আসার আগে যে চিকিৎসা করতেন, এতে হাঁটা চলাফেরা ওকে হয় নাই, সাথে তার জানটা বেঁচে ছিল। আর কত আইসিইউতে ছিল? জি, লাইফ সাপোর্ট আছে। লাইফ সাপোর্টে ছিল, কিন্তু কোনো রেজাল্ট আসে না, একদম মরণাপন্ন অবস্থা ছিল, কথা বলতে পারতো না। এখন কথা বলতে পারতেছে, এখন তো হাঁটতে পারছে। আমাদের এখানে চিকিৎসা কয় মাস হয়েছে? 1 মাস। অনলি 1 মাস চিকিৎসা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা বলেছি কি 4 মাস চিকিৎসা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে নাকি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে বাবুটা লাইফ সেভার থেকে এসে, যেখানে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে গেছিল, ডাক্তাররা কোনো রেজাল্ট দিতে পারে নাই, সেখানে জবান বন্ধ হয়ে গেছিল, আল্লাহর অশেষ রহমতে বাবুটা হাঁটতে পারতেছে, কথা বলতে পারতেছে। আপনারা দোয়া করবেন বাবুটা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। যারাই ভিডিওটা দেখেন, আপনাদের প্রতি প্রথমে রিকোয়েস্ট, নামাজ পড়ে দোয়া করবেন বাবুটা যেন সুন্দরভাবে আল্লাহ সুস্থ করে দেয়, এবং এই এরকম কষ্ট যেন অন্তপক্ষে আর কারো না হয়, সেই জন্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এরকম প্রবলেম হলেই যারা অচল হয়ে যায়, আর কথা বলতে পারে না, উনাকে ডাক্তারের লাস্ট পর্যন্ত ডিসিশন দিছিল যে এই রোগের প্রবলেম গুলা সারার জন্য অপারেশন করা। অপারেশন করলে আমার মনে হয় যে রোগীটার জীবনের লেগে ভালো হইলো না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে সম্পূর্ণরূপে সুস্থ হবে আমরা আশা করি, আল্লাহর অশেষ রহমতে। এরকম প্রবলেম হলে আপনারা নিয়ে আসবেন আমাদের এখানে। আমরা অচল শিশু, একদম বৃদ্ধ যারা আর বাঁকা হয়ে গেছে, আর নরম হয়ে গেছে, অচল হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাত পা টুনা হয়ে গেছে, কিছু নিয়ে হচ্ছে, বছরের পর বছর থেরাপি দিয়ে ঠিক হচ্ছে না, অপারেশন করে ঠিক হচ্ছে না, আল্লাহর অশেষ রহমতে গণস্বাস্থ্য কমিটিতে তাদের চিকিৎসা হলে তারা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিস ভিজিট করার জন্য এবং সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।